তো আমার ঘরে বেগুনবাড়ি বস্তিতে। তুমি? আমি রানী, মানে বস্তির রানী। তুমি বস্তির রানী? তার মানে তুমি খারাপ? ওই সাহেব, খারাপ মানে কি? তার মানে আমি ক্ষতিত্রয়ী, এই দেহের ব্যবসা করি, তার মানে আমি বেশ্যা, এই সমাজ যাদের বলে পতিতা। তার মানে তুমি পতিতা? কেন সাহেব, আপনার কি ঘৃণা হচ্ছে? কেন তুমি এই অন্ধকার পথে? আমি কোনো অন্ধকার পথে নেই, আমি কোনো পতিতাও নই। আমি জীবন যুদ্ধে খেটে খাওয়া এক সংগ্রামী নারী। আরে অন্ধকারে মানুষ তো আপনি, আপনার বিবেক অন্ধ হয়ে গেছে, তাই আপনি ভাবছেন আমি একজন পতিতা। ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার নেই। না মানে অনেক সময় দেখেও তো বোঝা যায় না, ভালো মেয়েরাও অনেক সময় এই পথে আসে। আরে সাহেব, কেউ কি ইচ্ছে করে অন্ধকার পথে আসে? ইচ্ছে করে না গেলেও অনেক সময় ইচ্ছে করলেই এ পথ থেকে ফিরে আসতে পারে। একবার গেলে সে পথ থেকে ফিরে এসে কি লাভ? কি হবে? সবাই তো এই দেহের পূজারী, কেউ তো ওদের ঠিক মতো কাজ করতে দেবে না। কেউ কি বিয়ে করতে চাইবে, নাকি কেউ ভালোবাসবে? আপনি কি বিয়ে করবেন সাহেব? না, করবেন না। তবুও ওদের এই পাপের পথ থেকে ফিরে আসা উচিত। পাপ? কোনটা পাপ সাহেব? ওরা পতিতা সেটা কি পাপ, নাকি যে সমাজ ওদের পতিতা বানিয়েছে সেটা পাপ, নাকি যারা তাদের এই পথে আসতে বাধ্য করেছে সেটা পাপ? এসব কথা বলবেন না সাহেব, সবই এই পেট। এই পেট সবচেয়ে বড় দুশ্মন। পেটের জ্বালা নেভাতে আছড়ে এই পথে। পেটের জ্বালা মেটাতে তো ওরা গার্মেন্টসও কাজ করতে পারতো। ওরা কেন সাহেব? আমি নিজেও গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম, সেখানে ম্যানেজার থেকে শুরু করে সমস্ত বড় সাহেবরা রাজি না হলে চাকরি নাই। বাসা বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছিলাম, সেখানে একবার বাপ গায়ে হাত দেয়, তারপর ছেলে। বিবি সাহেবের কাছে বিচার দিল, বিচারের পরিবর্তে উল্টো মারধর করে বাসা থেকে বের করে দিত। একবার এক স্কুলে আয়ার কাজ নিয়েছিলাম, দারোয়ান কুপ্রস্তাব দেয়, তখন হেডমাস্টারের কাছে বিচার দিলে আমার চাকরি চলে যায়, কারণ আমার বয়স কম। হাসপাতালেও ঘর মোছার কাজ নেই, সেখানেও সুইপার ঝাড়ু তার গায়ে হাত দেয়। তাহলে আমি কোথায় যাব সাহেব? আমি কোথায় যাব বলেন? কোথায় যাব আমি? তোমার বাবা মার কাছে। সেও এক করুণ ইতিহাস। আমি থাকতাম বরিশালের কুসুমপুর গ্রামে। আমার মা মারা যাবার পর বাবা আরেকটা বিয়ে করেন। সৎমা প্রচন্ড খারাপ আচরণ করতো, মারধর করতো, বাবাও কিছু বলতো না। সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে কাজের আশায় এক দালালের প্রলোভনে ঢাকায় পাড়ি দিলাম তার হাত ধরে। দালাল আমাকে কাজের কথা বলে এক ফ্ল্যাট বাড়িতে এনে বিক্রি করে দিল। দেরি করছে কেন? এতদিন পর কোত্থেকে আসা হলো? আর বলো না, শহরে একের পর এক গ্যাঞ্জাম, আসবো আসবো বলে আশাই হলো না। তা আমাকে নিয়ে কিছু ভাবছো? আমি তো তোমার পথের দিকে চেয়ে আছি। আর চেয়ে থাকতে হবে না, তোমার মাকে বলে আমাদের বিয়ের কথা পাকা করে ফেলো। মাকে না হয় রাজি করানো যাবে, কিন্তু ভাইয়া? তোমার ভাইয়া রাজি না হলেও পরে রাজি হয়ে যাবে। তুমি তোমার মাকে বলো, খুব বেশি দেরি করা যাবে না। এই যাত্রায় শুভ কাজটা শেষ করতে চাই। আচ্ছা, বলে দেখি। বলে দেখি না, বলতে হবে, এবং বিয়ে ফাইনাল। আজকে আমাদের বাসর রাত, বহু প্রতীক্ষার ফসল। এই রাতে মিষ্টি মুখ করতে হয়। নাও লক্ষ্মীটি, খাও। কি দেখছো? নাও।